ধরে আবারও চলে এসেছি দু রকমের পিঠে বানাবো। তো দেখুন, দু রকম পিঠে বানানোর জন্য পুর ভরার দরকার। তো পুরের জন্য আমি 5-7টা নারকেল নিয়েছি। দাদা সেগুলোকে ভেঙে দিয়েছে, তো আমি এখন সেগুলোকে কুড়ে নেবো। তো আমার কুড়ানো হয়ে এসছে। তো এগুলোকে আমি এখন ছই বানাবো। তো ছই বানানোর জন্য দেখুন কড়াইতে অল্প পরিমাণ জল দিলাম। জলটা গরম হয়ে গেছে, দিয়ে 500 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নিতে হবে। এখন নারকেল কোড়া দেওয়া যাবে না যতক্ষণ না চিনির ফুট হচ্ছে। চিনিটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। দেখুন ফুট চলে এসছে। তো এখন আমি নারকেল কোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। অল্প আঁচে তৈরি করতে হবে। দেখুন নারকেলের ছইটা আমার বানানো হয়ে গেছে। তো আমি এখন এলাচগুলো দিয়ে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে আমি এখন পিঠে বানাবো। পিঠে বানানোর জন্য 2 কিলো মতো চাল গুঁড়ি নিয়েছি। তো কাঁচা গুঁড়িতে ভালো হয় না, তাই অল্প করে ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে আঁচে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো ওইদিকে হাঁড়িও বসে জল গরম হচ্ছে। তো জলটা আমার এখন গরম হয়ে গেছে। তো আমি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য গরম, যেহেতু হাত দিয়েই করবো না, একটা খুন্তি দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে গরম জল দিয়ে। দেখুন এইভাবে সুন্দর করে ভালো করে আরও ডোটাকে নরম করার জন্য ভালো করে একটু মেখে দেবে নিতে হবে। দেখুন ডো তৈরি হয়ে গেছে। তো আমি অল্প অল্প করে নিয়ে গোল করে একটা বাটির আকার বানাবো। একটু চ্যাপটি দেখুন বাটির আকার বানিয়েছি। তো এর মধ্যে আমি এখন পুর দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। হাত দিয়ে ভালো করে মুড়িটাকে চেপে চেপে নিতে হবে। তারপরে একটা আঙুল দিয়ে ভালো করে এরকম ডিজাইন করে নিতে হবে শঙ্খের আকারে। এইভাবে সবগুলোই পিঠে বানিয়ে নিতে হবে। দেখুন আমার পিঠে বানানো হয়ে গেছে। তো এখন আমি, অনেকে লোহার ঝুড়ি নেয়, অনেকে গামছার মধ্যেও করে, কাপড়ের মধ্যে। তো এখন আমি আপনাদের নতুন ইউনিক পদ্ধতি, দেখুন একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। ঝুড়িটা কিন্তু পুড়েও যাবে না, যদি আগুন লাগে তাহলে পুড়ে যাবে। তো আমি এটা যে তাপ লাগবে, তো আমরা এখন ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। তো এটা এখন 30 মিনিট মতো সেদ্ধ হোক। তো এদিকে এখন আমি আবার তালের মাড় দিয়ে একই প্রসেসে আমি আবারও একটা ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। একরকমভাবে আমি ডো ছোট ছোট করে ডো গোল করে একটা বাটির আকার বানাবো, দিয়ে আবারও পুর ভরে দেব। দিয়ে হালকা করে চেপে চেপে দিয়ে এরকম একটা আঙুল দিয়ে শঙ্খের আকারে আবারও বানিয়ে নেব তালের পুর পিঠা। তো এদিকে আমার পিঠে হয়ে এসছে। তো এখন পিঠে কারুর সঙ্গে কারুর যেন না জড়ে যায়, তার জন্য আমি 1 মগ মতো জল ঢেলে দিলাম। দেওয়ার পরে দেখুন একটা ঝাড়িতে আমি ঢেলে দিয়েছি। কারুর সঙ্গে কারুর জোরে নেই। পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একইভাবে তালের পুর পিঠাগুলো ওই ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও 30 মিনিট মতো এটাকে ভাপে সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে এটাকে আমি আবারও 1 মগ জল দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন প্লাস্টিক ঝুড়ি দিয়ে। লোহার কোনো ঝুড়ি লাগবে না, বা ঝাড়ি, স্টিলের ঝাড়ি থাকে, ঝাড়িও লাগবে না। এভাবে প্লাস্টিক ঝুড়ি যদি থাকে বানাতে পারবেন বাড়িতে। তো আমার এই রেসিপি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং গরম গরম সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে পারবেন। খেতেও ভালো লাগবে।